তাহিরি মাজার পূজারি, তাহিরি ভণ্ড, এ আসতে পারবে না, এ গান গায়। তো আমি এখানে ক্লিয়ার করছি, প্রশাসনের কানে পৌঁছাই দিচ্ছি, আল্লাহ কয়জন? সেজদা পাওয়ার মালিককে। মাথা নত করবো কার কাছে? আমরা কি মাজার গিয়া সেজদা করি? মাজারওয়ালাকে আমরা কি আল্লাহ মনে করি? আমরা কি মাজারওয়ালার কাছে চাই? কার কাছে চাই? তাহলে আপনারা মাজার পূজারি বলে কেন? এটা হলো একটা ট্যাগ, এটা হলো একটা অপপ্রচার, এটা হলো গুজব। কথা বলেন ঠিক কিনা বলেন? দেখছেন না গুজব তুলে? এদের বিভিন্ন ফলোয়ার আছে, এরা অনলাইনে অনেক শক্তিশালী। ওরা দেখবেন চোখের পলকে আপনাকে 10 নামাই দিছে। ওরা গোপনে গোপনে সব করবে, ফাঁকে আপনাকে চাঁদাবাজ বানাই দিবে। ওরা গোপনে গোপনে সব করবে, গোপনে গোপনে আপনাকে দুর্নীতিবাজ বানাই দিবে। ওরা গোপনে গোপনে সব করবে, যত ভণ্ডামি আছে সব তারা করবে। তোরা আপনাকে ভণ্ড বানাই দিবে। এদের ফলোয়ার অনেক। এই জন্য আমার যুবক ভাইরা, তোমরা অনলাইনের জবাব অনলাইনে দিতে হবে, মুখের জবাব মুখে দিতে হবে, লাঠির জবাব লাঠিতেই দিতে হবে। কথা বলা ঠিক না? কষ্ট দিয়ে ফেলছি আপনাদেরকে। আমি কিন্তু কাউকে ছাড় দিব না। আমি এত ফ্রেশ কথা বলতেছি, এরপর আমাকে ট্যাগ লাগায়। আমি কি কোনো সময় সায়া সুবির গান গাইছি? হিন্দি গান গাইছি? ব্যান্ডের গান গাইছি? আধুনিক গান গাইছি? আমি নবীর শান গাইছি। শানে সামার তালে তালে জিকির করছি। সামা গাওয়া জায়েজ, জিকির করা জায়েজ, দুরূদ পড়া জায়েজ, নবীর শান গাওয়া জায়েজ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য, নবীর অনুসরণ, আউলিয়া কেরামের অনুকরণ, এই তিনটার কথা তো আল্লাহই কোরআনে বলেছেন। কথা বলেন ঠিক না বেঠে? ভাত খাস, ভাত খাস, ভাতের লোকে সালাম খাস না, তরকারি খাস না? আমি ভাত খেয়ে নি, তারপরে কথা বলবো। কি রে, পানি খাস না? সব কথা কি বলতে হয়? সব কথা বলতে হয়। এই জন্য আমি এখন শান গাওয়া কমাই দিছি। লাস্টে শুধু একটা শান দিয়ে বুঝাই দিছি, আমারই শান সুর ছন্দ, যদিও লাগে কারো মন্দ। নবীর শান সুর ছন্দ, যদিও লাগে কারো মন্দ। যদিও লেগে যায় দ্বন্দ্ব, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমারই শান আমারই সুর, সবই যে নবীজির জন্যে, সবই যে নবীজির জন্যে। কবরে কি নবী না ছবি? ছবি। খারা খারা খারা, কবরে কি নবী না ছবি? হ্যাঁ, তোমার কোকিল গায় কইছে, কবরে কি নবী না ছবি? নবী। বাহ, পাস করছে। ও, এটা চট্টগ্রামের মানুষ তো, এগুলো আশিকের আসেন। কথা কান ঠিক কিনা? মদিনা বালার দেশত আস্তে এটি ফরে করবো, ফরে এর ঠিক করবে। এই বাবা, এই আর সিলেস না, বহ। এই যে বাতাস করতেছে, বাতাস করতে, বসো বসো। আর দুষ্টাম করিস না পাগলা, পাগলা দুষ্টাম করিস না। আচ্ছা বহ। আল্লাহু আকবার জোরে কর। বাবা যেন আমি যে একটু ডানে বামে যাই, আপনারা কি রাগ করেন? আমি ডানে বামে যাই কেন? সব তো আমার বয়সের লেভেলের মানুষ বেশি, এই জন্য তাদের মাধুরীতে মিশে আমি কথা বলতেছি। এই তরুণ যোদ্ধা যদি আমার সাথে থাকে, ইনশাআল্লাহ 24 ঘন্টার ভিতরেই আমরা মাদক 24 কিলোমিটার মাটির নিচে ঢুকাই দিতে পারবো। পারবো কিনা বলেন? আরো যারা পারবো কিনা? এখন সবাই মিললে আকীদা ঠিক করেন। কেন বলতেছি? কারণ আছে। এত বড় দাড়ি নিয়া মাথার মধ্যে এমনি রুমাল দে, শাইখ। ইউটিউব মৌলবী, গুগল মুফতি, ফেসবুক মুফাসসির। আমরার মতন 12টার পরে 1টার পরে এমন হাজার লোক নিয়ে জীবনে এরা ওয়াজ করার চান্স নাই। শুনলে না করতো, এটা কি ভাবলি খা? এটা ইউটিউবের ব্যবসা করে, উল্টা পাল্টা একটা ফতোয়া দে, এটা যত ভিউয়ার্স হবে হ্যাঁ একটা ব্যবসা ইনকাম করতে পারবো। এটা একটা ইনকাম করার ধান্দা আর কি, বোঝেন না ব্যাপারটা? যে একটা উল্টা পাল্টা একটা ফতোয়া দিয়ে দিলাম, এটা বাইরে হয়ে গেলো, ভিউয়ার্স হইলে ফাঁকে দাম আর ডলার ঢুকতে পারলো। এই জন্য আমি বলি এই মৌলবীরা ডলার খায় আর কালার ফাল দেয়। কথা কম ঠিক না? ইদানিং একটা জিনিস খেয়াল করছেন না আপনারা? আমাদের অনেক হুজুর আর দোয়ার ভাষাই পাল্টাই গেছে। টেহা দিলে দোয়ার ভাষা পাল্টাই যায়। আর অহন তো সুদের ওয়াজ করবেই না মৌলবীরা, ওয়াজ করে ডরা ডরা ডরা, ওয়াজ করো না। সুদ যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো তুমি ডরাও কিনলে গিয়া, তুমি ডরাও দু হিডা হিডা হিডা। আমরা যে কই এই দেশে একমাত্র পিওর শিওর একদম নিট এন্ড ক্লিন
আহলুস সুন্নাত ওয়াল জামাত। এরা টাকার কাছে ঈমান বিক্রি করে না, ঠিক কিনা বলেন? কি মৌলবি? গুমটা মৌলবি, ইউটিউব মুফতি, গুগল মুফাসসির, ফেসবুক মুহাদ্দিস। উনি বলতেছে কবরে নবীর উপরে দুরূদ ও সালাম পড়লে নবী শুনে না। এমনকি নবীর রওজা মুবারকের পাশে যায়ও যদি পড়ে তারপরও শুনে না। এরপর কি বলে জানেন? কবরের ভিতরে নবী আসার কোনো ক্ষমতা নাই। এখন আপনারা মাতার বাড়ির মানুষ বলেন কবরে কি নবী না ছবি? এই বিশ্বাস আপনাদের আসেনি? কার কার আছে দুই হাত তুলে দেখেন না কেন? এই বিশ্বাস আমাদের আছে কিনা বলো? মারহাবা কোন? কবরে নবী আসার ক্ষমতা আছে তো ইনশাআল্লাহ। যারা এই বিশ্বাসটা করবেন দেখবেন মা বাপ চাইরা কবরে গেছেন, দেখবেন আমার নবী দুই হাত তুলে আপনাকে রিসিভ করবে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন মাতার বাড়িতে গুরুস্থান আছে কিনা? কয় বছর আগের গুরুস্থান? কয় বছর হইব? 200 বছর। কয়শো বছর? ইতিহাস জানবেন না একটা? কবরে দেওয়ার পরে 3 দিন পরে আপনার নাকটা পচে যাবে। সারা জীবন মনে করছেন পেটটা মনে ফুটটা জায়গা, ঠিক না? এই নাকটা পচে যাবে। নাকটা সর্বপ্রথম এটা নরম, পেটের ভিতর থেকে কীড়াগুলা এই নাক দিয়ে প্রথম বের হবে, পোকাগুলা বাইরে বাইরে সবাই খবর দিবে একটা দারুণ খাবার পাইছি, তাড়াতাড়ি আসো। পোকামাকড় লাইন দিয়ে কবরে ঢুকবে। 3 দিন পরে নাকটা পচে যাবে। 6 দিন পরে আঙ্গুলের নখগুলা খুলে যাবে। 9 দিন পরে মাথার চুলগুলো পড়ে যাবে। এরপরে স্টেপটা চোখগুলা খুলে যাবে। এরপরে পেটটা ফেটে যাবে। এরপরে হাড্ডি থেকে গোশতগুলো ছেড়ে দিবে। এরপরে আপনার হাড্ডির যে জোড়া একের পর এক পাট পাট পরে থাকবে। বাবাজানকে বলছিলাম গুরুস্থানের বয়স কত? তিনি বললেন 150 বছর। এখন ইতিহাস বলতেছে আপনার আজকে থেকে 60 বছর আগে যে মারা গেছে, 60 বছর যখন পূর্ণ হয় একটা মানুষের হাড্ডিও কবরে আর বাকি থাকে না, সব মাটির সঙ্গে মিশে যায়। তার মানে কি আমার দাদা যদি মরে গিয়ে থাকে, আমার দাদার বাপ যদি মরে গিয়ে থাকে, কি হয়ে গেছে? কি হয়ে গেছে? আমার দাদার যেই দশা আমারও কি আরেক দশা হবে নাকি? এই জন্য যুবক প্রশ্ন আছে, আপনার হাড্ডি পচে গেল, আপনার বডি পচে গেল, আপনি যাই বলেন না বলেন, যত অপবাদই দেন না কেন, ওই ফাগলার যে কবর থেকে তুলছেন 14 দিন পরে বেড়ার কিছুই হয়েছে না। কার ভিতরে কিতা আছে, কোন কারণে করছে না, কিরে হইছে না, যেমন আসি না মনে হয়, এটা কেনা জানে? বেশি মাওলানাগিরি দেখায় না। গুমটার তলে ফুংটার বাসা, কথা কর ঠিক না? নামাজ পড়লে জাহান্নামে যাবে, রোজা রাইখা জাহান্নামে যাবে, হজ কইরা জাহান্নামে যাবে। একমাত্র ভিতরে রিয়া, অহংকার আর বেনামাজি আর বেঈমানের কারণে কথা বলে ঠিক না? বেটা তুমি কাকে কি বলতে চাইতেছো? কাকে কি বলতে চাও? আমি জানি মন করলাম সে ভণ্ড যে হোক না কেন। দলিলে কি বলে, আজ থেকে প্রায় 400 বছর আগে কবর দিছে এক জায়গায়, নদী ভাঙ্গে গেছে, দেখতেছে ওই নদীর মধ্যে লাশ, যেমনে কাফন দিছে এইভাবেই রয়েছে। মাটি একজনকে খাইয়া শেষ করে না, আবার কাহারও দেহের মধ্যে মাটি স্পর্শ করা, পোকামাকড় স্পর্শ করা আল্লাহ হারাম করে দিয়েছেন। এরা বান্দা, তুমিও বান্দা, আপনিও বান্দা, আমিও বান্দা। তো আপনি বান্দা কবরে যাওয়ার পরে পচে গেলেন,
আর ওই বান্দা এখনো 750 বছর পরও ওই কবরে জিন্দা কিভাবে, তার দেহের মধ্যে পচন ধরে নেই কেন? তিনি বলছেন আমার জীবনটাকে মোস্তফার কদমে কুরবান করে দিয়েছি।